সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাম্য এগ্রোর পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমি এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে মোস্তাফিজুর রহমান ভাইয়ের মরিচের বাগানে শুধু মরিচ না, উনি বেশ কয়েক রকমের চাষাবাদ করেছেন। এখানে মরিচ, বেগুন, তারপর পেঁপে। যাই হোক, আমরা মোস্তাফিজুর রহমান ভাইয়ের সামনে আপনাদের নিয়ে এসেছি। ওনার সাথে কিছু আলোচনা করব, যাতে আপনারা কিছুটা হলেও ওনার পরামর্শ পেয়ে লাভবান হতে পারেন। তো মোস্তাফিজুর রহমান ভাই, আপনি এই যে এইখানে যেই যাত্রা করেছেন, এটার নাম কি? এটা হলো ভাইয়া বিজলি প্লাস 2020। বিজলি প্লাস 2020, হ্যাঁ, মালিক সিডের বিজলি প্লাস 2020। এর আগে কি 2020 করেছেন কখনো? এর আগে বিজলি প্লাস করেছিলাম ফার্স্ট টাইম। বিজলি প্লাস, শুধু বিজলি প্লাস, তো ওর সর্বোচ্চ ফলন হয়েছিল আর কি। তো ওটা তো আর সারা বছর কি জাত না, এটা আবার সবসময় গাড়া যায়। হ্যাঁ, 2020 সারা বছর করা যায়। জি, সারা বছর করা যায়। আরও দুইটা জমিতে লাগাইছি, তো দুইটাতে সর্বোচ্চ ফলন পাইছি। কিন্তু একটা জমি আমার ক্ষতি হয়েছে, ওই কিছুদিন আগে খুব ঝড় বাতাস হয়েছিল। তা আমি গাছের খুঁটি করছিলাম, কিন্তু খুঁটিটা গাছে গোড়ায় গাড়ি দিয়ে মানে বাধা দিব, এর মধ্যেই ঝড় বৃষ্টি, মনে করেন যে গাছ এদিকে একবার ওদিকে একবার, যার কারণে এখন এমন অবস্থা যে গাছের গোড়গুলো নড়ে গেছে। এখন মনে করেন যে গাছগুলো স্টক করতেছে আর মারা যেতেছে। আচ্ছা বন্ধুগণ, আমরা সুন্দর একটা তথ্য পেলাম ভাইয়ের কাছ থেকে, যে ঝড় বৃষ্টিতে যদি গাছ এদিক সেদিক মানে বাড়ি খায়, গাছের গোড়া যদি নড়ে যায়, তাহলে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, স্ট্রোক করার সম্ভাবনা থাকে, গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকে। তা আমরা চেষ্টা করব যে গাছটা বড় হওয়ার আগেই, গাছ মনে করেন যে 30 দিন 32 দিন যখন হবে, তখন খুঁটি দিয়ে দেওয়ার মধ্যে মনে করেন যে গাছের শিকড়ও কম থাকলো, গাছে এখনো ফুল সেট হচ্ছে না, কেবল মনে করেন যে পরা আসছে, ওই সময় খুঁটি দিলে, গাছটা দিয়ে বানন দিলে, মনে করেন যে আর কোনো প্রকার যতই ঝড় বৃষ্টি হোক গাছ নড়বে না। জি জি। তো এইখানে কতটুকু জমি করছেন? আমি এটা আপাতত 40 শতকের মতো এটা লাগাইছি। 40 শতক? জি। আর আপনার পাশে একটা জমি দেখলাম যে বেগুন করেছেন, মালচিং দেননি, মানে ওটা সনাতন পদ্ধতিতে, সে আগের যে পদ্ধতিটা আছে আমরা দেখে আসছি যে বাপ দাদার আমল থেকে সনাতন পদ্ধতিতে যেভাবে করে, আপনি ওই বেগুনটা সনাতন পদ্ধতিতে করেছেন। এইটার একটু মানে কারণ বলবেন যে এটা করার কারণ? আমি 3 বছর থেকে যদি আবাদ করার, মানে আমার এই চাষাবাদ করার বয়সে আমি কিন্তু কখনো মালচিং ছাড়া কোনো কিছু করি না। মানে আমার শুরুটাই মালচিং, মানে আধুনিক পদ্ধতিতেই করা। আধুনিক, মানে আমার সব কিছু মানে আধুনিক পদ্ধতি। তার মধ্যে মনে করেন যে এটা মালচিং পেপার আমি আগে ফার্স্ট টাইম করি, সিঙ্গেল বেডও করে, আবার ডাবল বেডও করি। 3 ফিট মালচিং পেপারও দেয়, আবার 4 ফিট মাছ দিয়ে কেটে আর 2 ফিট 2 ফিট করে করি। এখন যখন বর্ষাকালীন সময়, জি, তখন মনে করেন যে সিঙ্গেল বেড করি, কারণ পানি ওই যে নালাটা বেশি ধরে। আর যখন মনে করেন যে 4 ফিটটা করবেন, তখন মনে করেন যে নালা পানিটা কম ধরবে। আর মনে করেন যে এখন অতিরিক্ত তাপমাত্রা জমিতে সেচও লাগে সেরকম পরিমাণ, সেজন্য সিঙ্গেল বেড হইলে ভালো হয়। তো আমি মালচিং পেপার আগে ফার্স্ট টাইম করার পরে পরের দিন মনে করেন যে আমি ওই যে এসিআই কোম্পানির পেন্ডুলাম, মানে ঘাস যখন গজায় না, এটা স্প্রে করে দিই, দিয়ে জমিতে সেচ দিই, দিয়ে প্রায় 8-10 দিনের মতো ফেলাই রাখি, তারপর চারা রোপণ। এভাবে আমার যতগুলো, আমি মরিচ চাষাবাদ করছি, টমেটো করছিলাম, মনে করেন যে আরও কয়েকটা মরিচ করছি, বেগুনও করছি আমি মালচিং পেপার, জাস্ট একটা জমিতে, ওটাতে মনে করেন যে মালচিং পেপার করি নেই, দেখার জন্য কি অবস্থা। জমিটাতে একটা মালচিং পেপার মনে করেন হইলে 5,000 5,500 মতো দাম হইলে 20 শতকের জায়গার মতো হয়। ওই মালচিং পেপারটা হইলে 2 বছর মিনিমাম ভালো মতো চলে যায়। কিন্তু এই যে জমিটা 20 শতক আমি লাগাইছি বেগুন, মনে করেন যে এখন পর্যন্ত আমার নিড়ানি খরচ 4,000 টাকার মতো গেছে। তাহলে আপনি মানে এইটা এখনো মনে করেন যে মনে হচ্ছে যে এটা হলো মালচিং ছাড়া করে আপনি মোটামুটি লসে পড়ে গেছেন। আমি অন্তত মনে করতেছি এই পর্যন্ত ওখানে আমার 15,000 টাকা ইনভেস্ট হয়ে গেছে, মনে করেন যে 20 শতকের মধ্যে। যদি মালচিং পেপারে করতাম জাস্ট চারা 3,000, মালচিং পেপার 5,000।
8,000। 8,000। এখনো তো মনে করেন যে নিড়ানি বাকি, কেবল এখনো মনে করেন ফুল কেবল বাইর হইতেছে, মানে পরা দেখা যাইতেছে, মাত্র ফুল আসতেছে, তাতেই হলো অলরেডি 4,000 টাকা চলে গেছে নিড়ানিতেই। নিড়ানি খরচ হয়ে গেছে। তাহলে এইটা তো কত দিন, 15 দিন পর পরই মনে হয় নিরাতে হয়। 15 দিন, এখনো 12 দিন হয়নি। হয়তো। তো সুপ্রিয় বন্ধুগণ, আমরা বারবার আপনাদেরকে বলে থাকি যে মালচিংয়ের কিছু সুবিধা। তো আজকে মোস্তাফিজুর রহমান ভাইয়ের মুখ থেকেই শুনতে পাচ্ছেন যে আসলে মালচিংয়ের কী ধরনের সুবিধা পাওয়া যায়। মালচিংটা দিলে আপনারা মনে করেন যে এককালীন একটা টাকা যাচ্ছে, যে 4-5 হাজার টাকা দিয়ে একটা মালচিং কিনে জমিতে দিলে মোটা অঙ্কের একটা টাকা চলে যাচ্ছে। কিন্তু আপনারা একটু হিসাব করে দেখবেন যে নিড়ানোর যে যন্ত্রণাটা বা নিড়ানোর যে লেবার কস্টটা, এইটা হলো যেইটা সেফ হয়, তাতে মালচিংয়ে অনেক সুবিধা পাওয়া যায়। মালচিংয়েই সেফ। শুধু নিড়ানি খরচ বললে ভুল হবে। মনে করেন যে মালচিং পেপারে আপনি যে গাছ গাড়বেন, একই বয়সের গাছ প্রায় অর্ধেক ডিফারেন্স হয়ে যায়। আমরা এর আগে একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি, দেখিয়েছি যে মালচিং পদ্ধতিতে গাছের চেহারা কেমন আর মালচিং ছাড়া গাছের চেহারা কেমন। সেটা একটা। আবার সেটা হলো যে আবার মনে করেন যে সেচ খরচও কম লাগে। সেচ মনে করেন আজকে দিলেন, বা আপনি দেখতে পাবেন যে সেচটা দিতে আবার দেওয়া লাগবে কিনা। আর ওই জমিগুলো মনে করেন যে ওই যে আর্দ্রতাটা হারিয়ে যায়। সেটাই। এখন মালচিং পদ্ধতি ছাড়া করলে দেখা যায় যে 7 দিন পর সেচ দিতে হয়। বর্তমান এমন একটা মনে করেন যে অবস্থায় আমরা আছি, মনে করেন যে এরকম তাপমাত্রা চলতেছে, এরকম তাপমাত্রায় যদি কেউ মালচিং পেপার ছাড়া মনে করেন যে এখনকার চাষাবাদ করে, আমার মনে হয় না সে লাভবান হবে। আচ্ছা। কারণ নিড়ানি যে খরচটা, আবার মনে করেন যে সেচ খরচ, সার ব্যবস্থাপনা, একেবারে মনে করেন যে আমি সবসময় মালচিং ব্যবহার করি যে একেবারে সারটা দিয়ে দিই, সবকিছু সার দিয়ে বেডটা করি। জাস্ট যখন ফল আসে বা যখন ফল উঠাই, তখন শুধু ড্রেনে সার দিয়ে সেচ দিই। আর মনে করেন যে সার দিয়ে দিচ্ছি, এমন পরিমাণ ঘাস হয়েছে, ঘাসের কারণে ওইখানে গাছে যে স্প্রে করতেছি পোকা, আবার ঘাসগুলোতে স্প্রে করা লাগে। নাহলে ওই যে গাছে দিলেন, ওই গাছের পোকা আবার যা ঘাসে থাকলো, আবার মনে করেন যে ওই ওষুধটা মেয়াদ হয়তো 1-2 দিন থাকলো, আবার ওই গাছে যা পোকাটা চলে গেল। আপনারা কিছুটা মনে হয় বুঝতে পেরেছেন যে মালচিং পদ্ধতিতে যদি চাষাবাদ করেন কি সুবিধা পাবেন। বিদায় নিতে যাচ্ছি। আমরা মোটামুটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে মালচিং পদ্ধতি মানে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করলে কি ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায় বা কতটুকু লাভবান হওয়া যায়, এবং আপনার সনাতন পদ্ধতিতে করলে আপনার ফলনও কম পাবেন, প্লাস লাভবান যে হওয়া যায় না সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। তো প্রিয় বন্ধুগণ, আজকে ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।